গোটা দেশের নজর সংসদের দিকে চলে যেতে বাধ্য। তার কারণ এই মুহূর্তের সব থেকে বড় খবর, এই সেশনে যে সেশন এখন চলছে তাতে টোটাল 47 জন বিরোধী সাংসদ সাসপেন্ড হয়ে গেলেন। আজকে আরো 33 জনকে নতুন করে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে রয়েছেন প্রবীণ সাংসদ সৌগত রায়, অপরূপা পোদ্দার রয়েছেন, যাদের এক্সপিরিয়েন্স তুলনায় কম। লোকসভায় সব থেকে বড় দলের নেতা, কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী রয়েছেন। গত 1.5 মাসের মধ্যে তিনি দুবার সাসপেন্ড হলেন। মুদ্রা অভিযোগ কিন্তু তাই যে তারা সংসদ চালাতে দিচ্ছেন না, বিশৃঙ্খলা। যদিও তারা বলছেন যে এই যে ক্যানিস্টার কাণ্ড, স্মোক ক্যানিস্টার কাণ্ড, এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত, যা স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন না বলে তাদের দাবি। চলে যাব আমাদের প্রত্যেক দিন যিনি সংসদ এবং দিল্লি কভার করেন, আমাদের প্রতিনিধি সহকর্মী জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, খুব সাম্প্রতিককালে ভিপি সিং এর আমলে হয়েছিল, এর আগেও হয়েছিল, মানে একদিনে এর থেকে বেশি সাংসদ সাসপেন্ড হওয়া যে রেকর্ড নেই এমন নয়, কিন্তু খুব সাম্প্রতিক সময়ে কিন্তু এটা নেই, তাই তো? একদমই। দেখো, আমি তোমার প্রশ্নের উত্তরে আসবো কিছুটা পরে। আমি প্রথমে আমার পিছনের দিকে ছবিটা দেখাই। এখানে বৈঠক চলছে, তৃণমূল নেত্রী তিনি তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করছেন, দেখতেই পাচ্ছ। মহুয়া মৈত্র তিনি বেরিয়ে এলেন, তাকে লোকসভা থেকে ইতিমধ্যেই তার সাংসদ পদ বরখাস্ত করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে তিনি আজকের যে বৈঠক, সেই বৈঠকে যোগ দিতে তিনি এখানে হাজির ছিলেন। তিনি এখন বৈঠক থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন। আমাদের নজর থাকবে মহুয়া মৈত্রর দিকে, আমাদের নজর থাকবে তৃণমূলের অন্যান্য সাংসদদের দিকে। তার কারণ এখানে সেই সাংসদরা রয়েছেন, অর্থাৎ কিছুক্ষণ আগে তুমি অপরূপা পোদ্দারের কথা বলছিলে, অন্যান্য সাংসদদের কথা বলছিলে, যাদেরকে কিছুক্ষণ আগে সাসপেন্ড করা হয়েছে, তারা এখানে রয়েছেন। এবং যেহেতু তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠক চলছে, ফলত তৃণমূলের তরফে আর কিছুক্ষণের মধ্যেই এখানে একটি রিয়াকশন দেওয়া হবে, যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি। যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দিল্লিতে আমরা বরাবর দেখে অভ্যস্ত যে যখনই সংসদে অধিবেশন চলে, যে কোনো ইস্যুতে বিক্ষোভের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট ওয়েলে নেমে বিক্ষোভ দেখানো। আজকে সকাল 10টায় রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের ঘরে যে বৈঠক হয়, সেই বৈঠক থেকে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়, যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদের অভ্যন্তরের নিরাপত্তার যেভাবে বিঘ্নিত হয়েছে সেই বিষয় নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আক্রমণাত্মক ভূমিকায় তার বিবৃতি দাবি করে যাবে সমস্ত বিরোধী সাংসদরা, এবং তারা লাগাতার ফ্লোরে নেমে তারা বিক্ষোভ দেখাবেন। এবং আজকে আমরা কার্যত সেই পরিকল্পনারই বাস্তবায়ন দেখতে পাই। এবং এই ঘটনা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি, যেখানে এতজন সাংসদকে একটানা এইভাবে এক এক করে তাদেরকে এক এক করে তাদের সাংসদ পদ খারিজ করা হচ্ছে। এটা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। ফলত আমাদের প্রতি মুহূর্তে পিছনের দিকে চোখ রাখতে হচ্ছে, যে কোনো সময় বৈঠক শেষ হবে। এই বৈঠক প্রায় গত 1 ঘন্টা ধরে চলছে, এবং তৃণমূল নেত্রী, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান হবে, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রে সংসদের অভ্যন্তরে বিরোধীরা তারা হইহট্টগোল করেন, বিরোধীরা তারা সেক্ষেত্রে একেবারে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান, এটাই চিরাচরিত ছবি। কিন্তু এইভাবে আর 46 জন সাংসদরা তারা সাসপেন্ড হয়ে যাচ্ছেন, একদিনে 33 জন সাংসদকে এক কথায় সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, এটা অবশ্যই আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা। এবং যেখানে কংগ্রেস, অর্থাৎ সব থেকে বড় যে বিরোধী দল, সেই দলের দলনেতা পর্যন্ত রয়েছে রাজ্যসভায়, তো তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ওব্রায়ান, তাকে আগেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এবং আমরা প্রত্যেকটা সেশনে, অর্থাৎ এই জমানার প্রত্যেকটা সেশনে আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বারবার ধরে দেখছি, যে যখনই বিক্ষোভ চূড়ান্ত হচ্ছে, যখনই ওয়েলে নামা হচ্ছে, যখনই স্পিকারের রুলিং মানা হচ্ছে না, ঠিক তখনই এই সাসপেনশনের পথ ধরা হচ্ছে। ফলত এটা যে আগামী দিনে শুধুমাত্র সংসদের অভ্যন্তরে নয়, বাইরেও একটা বড় ইস্যু হতে চলেছে, সেই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার। কিন্তু আরেকটি কথা এক্ষেত্রে যোগ করতে হবে, যে সময় 46 জন সাংসদ তারা সাসপেন্ড হলেন, সেই সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা বেশ কয়েকদিন ধরে আমরা যে কথা আলোচনা করছি, যে সংসদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে, যার মধ্যে অন্যতম বড় একটি বিতর্কিত বিল হচ্ছে ইলেকশন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল, যে ক্ষেত্রে বিরোধীরা কার্যত এক কাটা সেই বিলের প্যাসেজকে আটকানোর ক্ষেত্রে। সেই বিল যখন আসতে চলেছে, ঠিক সেই সময় একেবারে প্রথম সারির সাংসদরা, অর্থাৎ অধীর চৌধুরীর মতো দলনেতা থেকে শুরু করে অন্যান্য ডেরেক ওব্রায়ান, তৃণমূলের রাজ্যসভার দলনেতা থেকে শুরু করে মোট 46 জন সাংসদ তারা থাকবেন না, এবং কার্যত গিলোটিন হতে পারে সেই বিল। এইরকম পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে, সেটা কিন্তু অবশ্যই আনপ্রেসিডেন্টেড একটি ঘটনা। হ্যাঁ, কিন্তু জ্যোতির্ময়, দেখো একটা পাল্টা যুক্তিও হয়, তারা যদি থাকতেনও, তাই সেই বিল তো তারা যা স্ট্রেংথ তাতে ঠেকাতে পারতেন না। তো হোয়াটস রং যদি তারা থাকতেন সেখানে, তাই না? কারণ তারা তো স্ট্রেংথে পারতেন না লোকসভার ফ্লোরে, তাদের তো এত স্ট্রেংথ নেই। একদম।
আমরা একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব, সুখেন্দুদা, এতজন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, একবার যদি আসেন। উনি আসছেন, এখানে আসছেন। সুখেন্দুদা, এদিকটা একটু আসুন, এখানটা আসুন। কোনো ইন্ডিভিজুয়াল এক মিনিটের মধ্যে প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায় এই মুহূর্তে আমাদের প্রতিনিধির সামনে দাঁড়িয়ে সম্ভবত জ্যোতির্ময় চেষ্টা করছে সুখেন্দু বাবুর। ইতিপূর্বে আর তোমাদের সেকেন্ড শেষ হবে না। ইতিপূর্বে রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ওব্রায়েন সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের সাসপেন্ড করা হয়েছিল। আজকে লোকসভায় 33 জনকে সাসপেন্ড করা হয়েছে, আমাদের দলের অন্তত 8 জন তার মধ্যে রয়েছে। ওরা যেভাবে গায়ের জোরে সংসদ চালাচ্ছে, আমাদের দাবি কি ছিল? দুটো মাত্র দাবি ছিল। একটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এসে সংসদে বিবৃতি দিন যে লোকসভায় কিভাবে সিকিউরিটি ল্যাপস হলো। তিনি প্রাইভেট চ্যানেলে তিনি বক্তব্য রাখছেন। প্রধানমন্ত্রী অন্যান্য সংবাদ মাধ্যমকে তার বক্তব্য রাখছেন এই বিষয়ে। সংসদ চলছে, অধিবেশন চলছে, অথচ না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সংসদকে কিছু জানাচ্ছে। সংসদকে জানানো মানে দেশবাসীকে জানানো। লোকসভায় যারা নির্বাচিত হয়ে আছেন তারা ভারতবর্ষের মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আছেন, সুতরাং সংসদকে জানানো সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। অথচ সেই কর্তব্যকে পদদলিত করে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য যে পদক্ষেপ সরকার নিয়েছে, এটা গণতন্ত্রের পক্ষে একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া বলে আমরা মনে করি। রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, তৃণমূলের প্রবীণ সাংসদ, তিনি বলছিলেন যে ল্যাঙ্গুয়েজে একটু আগে প্রতিবাদ করছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী, সেই একই ল্যাঙ্গুয়েজে তিনিও প্রতিবাদ করলেন। আমরা কথা বলবো আরো একবার জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এরপরে কি হবে? বিরোধী সাংসদরা তারা কি আবার একসঙ্গে বসবেন? মানে আমি বলতে চাইছি খাড়গে সাহেবরা এবং তৃণমূল সবাই কি একসঙ্গে বসবেন? একদমই, দেখো আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে এবং যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, যে কদিন শীতকালীন অধিবেশন চলছে সংসদ চত্বরকে কার্যত সরগরম করে রাখার পরিকল্পনা নিচ্ছে বিরোধী সাংসদরা। আগামীকাল বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে এবং আগামীকাল সকাল 10টায় একটু থামাবো, তোমার কাছে আবার ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, আজকের প্রথমত এর আগে ডেরেক ওব্রায়েন হয়েছিলেন এবং 14 জন হয়েছিলেন, আজকে আরো 33, ওই 46, 47 যদি দুটো হাউস ধরি, এটা কি খুব সুখকর হচ্ছে আপনাদের পক্ষে? আমাদের পক্ষে কিনা জানি না, পশ্চিম ভারতবর্ষের রাজনীতি আর সংসদের পক্ষে মোটেই ভালো না। যারা নিজেরা সেখানে হাঙ্গামা করার জন্য লোক পাঠিয়েছেন, যে বলছেন একটা ভয়ঙ্কর ঘটনা হয়ে গেছে, ভয়ঙ্কর কিছু হয়ে যেত, আর তারাই আবার তার পিছনে দাঁড়াচ্ছেন যে ওদেরকে ইউপিএ ধারা দেওয়ার উচিত হয়নি। ইউপিএ তারাই বাইরে আবার হাঙ্গামা করছেন, যারা লোক পাঠিয়ে গন্ডগোল করছেন, এটা প্রমাণ হয়ে গেছে। তারপরে দিনের পর দিন পার্লামেন্টকে আটকে রাখা, আমি তো 1 বছরের বেশি দেখি কোনো কাজ হতে না দিয়ে হাঙ্গামা করে বিনা কারণে, আর পার্লামেন্ট বন্ধ করে বাইরে গিয়ে বসে থাকেন। সেই জন্য সরকার পার্লামেন্ট চালাবে, বিল পাস করবে। বিশেষ করে ন্যায় সংহিতা বিল যেটা আছে সেটা যাতে না পাস হয় তার জন্য এরা খুব চেষ্টা করছেন। 75 বছর দেশকে পরাধীন করে রেখেছেন, স্বাধীনতার পরেও স্বাধীন হতে দেবেন না। সরকার বদ্ধপরিকর কাজ করবে, বাধা দিলে তার ফল ভোগ। আচ্ছা, আর যখন এটা হচ্ছিল আপনি তখন ভেতরে ছিলেন, ছবিটা ঠিক কেমন হয়েছিল? আজকে আমি ছিলাম না, আজ আমি খড়গপুরে আছি, রাষ্ট্রপতির প্রোগ্রামে ছিলাম। আমি কাল রাতে দিল্লি যাব। অনেক ধন্যবাদ দিলীপ দা। আমাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় নেতা। দিলীপ ঘোষ যেটা বলছেন যে হাঙ্গামা পাকিয়ে তারা লোকসভা এবং রাজ্যসভার কাজ স্টল করে দিচ্ছেন দিনের পর দিন। আবার চলে যাব জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, তুমি যা বলছিলে কন্টিনিউ করো প্লিজ। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কি পরিকল্পনা? দেখো
দেখো, সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, আগামীকাল থেকে সাসপেন্ড হওয়া সাংসদরা তারা সংসদ চত্বর কার্যত সরগরম করে রাখবেন। তারা লাগাতার ধর্ণা অবস্থানে বসার পরিকল্পনা নিচ্ছেন, গান্ধী মূর্তির পাদদেশে তারা বসবেন। আজ সকালে আমরা যার একটা টোকেন ছবি দেখতে পেয়েছি যে শুধুমাত্র এই বিক্ষোভ বা এই অবস্থান গান্ধী মূর্তির চত্বরে বা গান্ধী মূর্তির পাদদেশে, কোনো আনুষ্ঠানিকতার মধ্যে পুরোটা সীমাবদ্ধ থাকবে না, বরং সংসদের অভ্যন্তরে যাতে তার প্রভাব পড়ে তা নিশ্চিত করার জন্য একেবারে মকরদ্বার, অর্থাৎ যে দরজা দিয়ে প্রত্যেক সাংসদ, বিজেপি সাংসদ, বিরোধী দলের সাংসদ, এমনকি মন্ত্রীরা পর্যন্ত প্রবেশ করেন, সেই দরজায় সিঁড়িতে তারা বসে পড়বেন, যাতে মন্ত্রী এবং সাংসদরা ভেতরে ঢুকতে গেলে প্রতি মুহূর্তে তাদের কি ঘটছে সংসদের অভ্যন্তরে সেই বিষয়টা যাতে তাদেরকে রিমাইন্ড করে দেওয়া যায়। এবং আগামীকালের ইন্ডিয়া জোটের বৈঠকের আগে এই ঘটনার ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ তোমার কি সত্যি মনে হয় যে এই যে আপ, যেমন ধরো পাঞ্জাব, রাজস্থানে এসব জায়গায় সিট দেওয়া নিয়ে আপ কংগ্রেস যথেষ্ট দূরত্ব আছে, মন কষাকষি আছে, এগুলো কি এই যে একটা ওয়ান লাইনার আক্রমণ, সেই আক্রমণের পথে তারা যদি যান তাহলে কি তাদের মধ্যে সম্পর্কটা একটু মাখো মাখো হবে, আরো বেটার হবে? মানে ছোটখাটো ব্যাপারগুলোকে উপেক্ষা করে তারা কি একটা ব্রডার পার্সপেক্টিভে আরো কাছাকাছি আসতে পারবেন? দেখো, এই পরিস্থিতিটা বা যে ঘটনার ডেভেলপমেন্ট তৈরি হলো, এই ঘটনার ডেভেলপমেন্টটা কংগ্রেসের জন্য পরোক্ষে কিছুটা সহায়ক হতে পারে। কারণ আগামীকালের বৈঠকে প্রত্যেকটা বিরোধী আঞ্চলিক দল, বিশেষত যাদের উত্তর ভারতে এই 5টি রাজ্যের নির্বাচনে যাদের স্টেক ছিল, তাদের আক্রমণের নিশানায় যে কংগ্রেসকে পড়তে হবে, এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের নিশানাতেও যে কংগ্রেসকে পড়তে হতে পারে, তার একটা আশঙ্কার জায়গা প্রথম। আমাদের সঙ্গে জ্যোতির্ময় আরো একবার থামাবো, সরি প্লিজ আবার ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লোকসভা সাংসদ দোলা সেন। আমরা একবার দোলাদিকে স্বাগত জানিয়ে, দোলাদি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পাচ্ছি, কিন্তু আমি রাজ্যসভার সাংসদ, আমার স্লিপ অফ টাং হয়েছে দোলাদি, সরি। আমি বলছি দোলাদি, আজকে ছবিটা ঠিক কেমন ছিল? আপনি ভেতরে ছিলেন, ছবিটা ঠিক কেমন ছিল? ছবির কিছু নেই তো, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। ওরা পার্লামেন্টে সিকিউরিটি ব্রিচ করলো, ওদের অপদার্থতা, ওদের স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা, আর কেন সেই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান চাইছে বিরোধীরা, কেন আলোচনা চাইছে বিরোধীরা, এত বড় ঘটনা পার্লামেন্ট চলাকালীন হয়েছে, তাই জন্য বিরোধী সাংসদদের ধরে ধরে বার করে দাও। মোদি হ্যায় তো মুমকিন, but we the people of India will tell the last word. এই অন্যায়, এই তানাশাহি শেষ কথা বলবে। তো এটা কি আপনাদের পক্ষে, আপনাদের এই যে আমি ইন্ডিয়া জোটের কথা বলছি, আমাদের সঙ্গে আমাদের নয়াদিল্লির করেসপন্ডেন্ট জ্যোতির্ময় রয়েছে, বলছে কোথাও নাকি আপনাদের সম্পর্ক একটু মজবুত হয়ে যেতে পারে, এই যে টুকটাক বিষয়গুলো মনোমালিন্য রয়েছে, এই যে মোদির সরকারের যা স্টান্স আপনাদের বিরুদ্ধে, এতে আপনাদের ব্যাপারটাকে অনেক ছোট করে দেখছেন। বেশ, বলুন। এইসব টুকটাক মনোমালিন্য কোনো এজেন্ডা নয়। আচ্ছা, বিষয়টা অনেক সিরিয়াস। এই যে সরকার চলছে, তারা সংবিধান বিরোধী, মানুষের বিরোধী, এমনকি কিছু কিছু সিদ্ধান্ত যা নিচ্ছে তা দেশের বিরোধী। তারা পার্লামেন্টকে মানে না, অপোজিশনকে মানে না, ডেমোক্রেসিকে মানে না। এটা অনেক সিরিয়াস বিষয়। ফলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া যেরকম বাংলায় শেষ কথা বলেছিলেন এদেরকে সরে যাওয়ার জন্য, যেরকম আবকি বার 200 পার শেষ কথা বলেনি, একইভাবে উই দ্য পিপল অফ ইন্ডিয়া 24-এও শেষ কথা বলবে। এই অন্যায় অ্যালাউড হবে না। অনেক ধন্যবাদ দোলাদি। রাজ্যসভা সাংসদ, তৃণমূলের রাজ্যসভা সাংসদ দোলা সেনের সঙ্গে আমরা কথা বলছিলাম। একদমই। অন্যদিকে আজকে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছিলেন আরো একবার শোনাবো, তার কারণ অধীর রঞ্জন চৌধুরীর সহ আজ মোট 33 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। অধীর বাবুর বক্তব্য শোনাবো আরো একবার। सारे नेता सस्पेंड, हाँ मैं भी सस्पेंड हो चुके हैं सुबह से, और कई दिनों से हमारा मांग बड़ा सीधे मांग कि एक तो ये कि हमारे जितने एमपीज को निलंबित किए गए उनको बहाली हो, और सदन में आकर हमारे गृह मंत्री एक बयान दे। जो बयान सदन की बाहर रोजाना देते हैं, टीवी की सामने बैठ के सारे देशवासियों की सुनाते हैं, उसमें से कुछ सदन के अंदर आकर वो कहे, और
हमारे सबको और देशवासियों को अवगत कराएं कि अगले तारीख में सदन के और इसके साथ साथ देश की सुरक्षा के लिए सरकार क्या क्या कदम उठा रहे हैं। সাংবাদিক সম্মেলন করছেন এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আমরা সরাসরি শুনবো কি বলছেন তিনি। লজ্জাজনক। নেক্সট, বলছি ললিত শাহর কেসে দিল্লি পুলিশ এসে কলকাতার বাড়িতে এবং দু জায়গায় আজকে কিন্তু তারা তদন্ত চালায়। যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা প্রশ্ন তুললে তাদেরকে সংসদ থেকে বার করে দেয়া হচ্ছে। এটা কোন দেশের গণতন্ত্র? যে বিজেপির সাংসদ প্রতাপ সিম্বা, যার সই করা পাস, যিনি পাস ইস্যু করেছেন বলে এই হামলাকারীরা সংসদে ঢুকতে পেরেছিল, তাকে বহিষ্কার করা হলো না, সাসপেন্ড হলো না, তদন্তে তাকে এখনো পর্যন্ত ইনক্লুড করা হলো না, তার বিরুদ্ধে শাস্তি হলো না। কিন্তু নিরাপত্তা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ, প্রথম দিন ডেরেক ওব্রায়েন, আজকে এক ঝাঁক সাংসদ, কংগ্রেসের সাংসদ, অবিজেপি বিরোধী যে দলগুলি রয়েছে, ইন্ডিয়া জোটের যারা রয়েছেন, একসঙ্গে এতজন সাংসদকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবনে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি। সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবনে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি। যে ঢোকালো, যে সাংসদ পাস দিয়ে, পাস ইস্যু করে তাদের এই যারা হামলা করলো তাদের ঢোকালো, তাকে এক্সপেল করছে না। যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, যারা এই নিরাপত্তার ভেঙে যাওয়া, সংসদের গরিমা ক্ষুণ্ণ হওয়া, তাই নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের বার করে দেয়া হচ্ছে। এ তো বিরোধীদের কণ্ঠরোধ।